গীতাটা নেবে, টাকাটা ছুটে দিয়ে টেবিলের উপর দিয়ে চলে যাবে। তাহলে আমার যেটা উদ্দেশ্য সেটা কখনো সফল হবে? গীতাটা ও অশ্রদ্ধাদান ব্যক্তি থেকে, যেমন ওর বই বলেছে আমাকে একটা গীতা এনে দিও না, তো আপনি গীতা গীতা বলেছেন, 50% ডিসকাউন্ট বলেছেন, ও আসলো, ওর টাকাটাও দিল, ও গীতাটাও নিয়ে গেল। হোয়াট ইজ দ্য বেনিফিট? হ্যাঁ, বেনিফিট আছে, বেনিফিট আছে। তো লোকদের সাথে আমাদের ভালো ডিলিংস হবে। একজন লোক আসবে, আমরা একটু কথা বলবো, প্রভু এটা হচ্ছে এরকম। আমাদের যে সুইট ওয়ার্ড, এই সুইট ওয়ার্ড শুনে ওর হৃদয়ে যে একটা গুড ইমপ্রেশন তৈরি হবে বা ভালো একটা অনুভূতি তৈরি হবে, আমরা যদি এভাবে করি তাহলে সেটা কখনো হবে? আসবে, টাকা তুলে দেবে, ও টাকা তুলে দেবে, আমি গীতা তুলে দেবো, চলে যাবে। কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও আমি ওর মধ্যে একটা ভালো অনুভূতি সৃষ্টি করতে পারলাম। তারপর লিঙ্গভেদটা কীরকম, যে খুব সুন্দর সুন্দর মাতাজি খুব সুন্দর করে সেজে গুজে আসতেছে সামনের দিকে, আমি হচ্ছে ডিস্ট্রিবিউশন ইনচার্জ, সবাই চলে গেছে, আমাকে দাঁড়ে গাড়িয়ে দিয়েছে, কিন্তু আমি তো কঠোর ব্রহ্মচর্যব্রত পালন করছি, মাতাজিদের দিকে তাকাবো না। তখন আমি কি করছি, মাথাটা নিচু করে দিয়ে, হ্যাঁ, মাতাজিদের সামনে এসেছে, গীতা গীতা মাতাজি গীতা, আপনি গীতা নিতে পারেন, গীতা। হ্যাঁ, এটা হচ্ছে গীতা, মাতাজি এটা গীতা নিতে পারেন। তো মাতাজিরা বলবে, ওরকম, হ্যাঁ, তুমি নিচের দিকে থাকিয়ে আছো, আমি তোমার দিকে দেখবো, তুমি আগে আমার দিকে থাকা। তা আপনি যদি ওর দিকে না থাকবেন, ও কেন আপনার গীতাটা নেবে, কেন আপনার কথাটা শুনবে? হ্যাঁ, তো ওরকম দরকার আছে। সচেতন প্রভু বলছে আমাদের, রাজনীতি প্রভু বলেছেন আমাদের ডিমান্ড তৈরি করতে হবে ওদের কাছে, ওদের ডিমান্ড নেই, ডিমান্ড তৈরি করতে হবে। আপনি যদি ডিমান্ড তৈরি করতে চান, ওকে আপনি ব্রহ্মচারী, আপনি ওটা দেখে অপোজিং এলিমেন্টস, যদিও বা আমার দেখে একটু খারাপও লাগছে, কিন্তু চৈতন্য মহাপ্রভু আপনাকে সেভ করবে যে কোনো ধরনের পরিস্থিতি। এরকম অনেক পরিস্থিতি আমরা ফেস করেছি, মানে একটু খারাপ খারাপ পর্যন্ত অবস্থা, ইভেন স্নান করছে এমন সময় গিয়ে ঢুকে গেছি, কিন্তু যেখানে করতে করতে ঢুকে গেছি সেখান থেকে আর বের হওয়ার কোনো কি নেই, প্রসেস নেই। এভাবে দেখে বেরিয়ে আসলে আবার মানুষ চোর না ডাকাত মনে করবে বা পাগল মনে করবে, তখন অন্যভাবে ঘুরে কী করা। তখন এই সমস্ত বিষয়গুলিতে চৈতন্য মহাপ্রভু আমাদের কী করবেন, কারণ আমরা কার বাণী প্রচার করার জন্য গিয়েছি এখানে, কারণ সেখানে আমাদের গভীর ইন্টেনশন থাকে কীভাবে একটা গ্রন্থ ওকে দেব। ইভেন একটা মাতাজি মাংস দিয়ে নিচ্ছে, পুকুরের মধ্যে মাংসটা ধুয়ে এইভাবে ইয়াতে বাইরে করে নিয়ে যাচ্ছে, তো হাতের মধ্যে এভাবে মাংসটা আছে, তো আমি ওনাকে বইটা দিলাম, উনি আর এক হাতে বইটা ধরে দেখবো, তখনও আমার মনে হচ্ছে না এই মাতাজির মাংস হাতে বইটা ধরেছে, হ্যাঁ, কীভাবে একটা গ্রন্থ ওর কাছে ঢুকবে, গুড ইন্টেনশন, তাহলে আমাদের কি রক্ষা করছে না? চৈতন্য মহাপ্রভু আমাদেরকে সব ধরনের পরিস্থিতিতে কী করবেন, রক্ষা করবেন। এই বিষয়ে আমাদের বিভাগ কী টাকা, 200 টাকা। আমার ডিউটি আমাকে কী করা, সুন্দরভাবে হেসে, খুব সুন্দরভাবে হেসে তাকে উপস্থাপন করা। আমার যে বিজনেস, আমার বিজনেসের জন্য আমি কি তার রূপ দেখার জন্য সেখানে যাচ্ছি, আর আমার বিজনেস কি তাকে গ্রহণ দেওয়ার জন্য, তাকে করুণা করার জন্য যাচ্ছে, ঠিকই না? ডাক্তার যখন মাতাজি থেকে চিকিৎসা করে তখন কি ডাক্তার বলে তো মহিলা পেশেন্ট, এরকম বলে না, পেশেন্টের সমস্যা কিন্তু ডাক্তারের সমস্যা নেই। ডাক্তার সে ছুরি দিয়ে কাটবে, পেট কাটতে হবে, পেট কাটবে, সেটা লেডিস পেট হতে পারে, আবার জেন্টসের পেট হতে পারে, কোনো সমস্যা নেই। রক্ত মাংস পুঁজ ওগুলো দেখবে, সিলাই করবে, ট্রিটমেন্ট করবে, এটা হচ্ছে ডাক্তার। তো আমরা যাচ্ছি তাদেরকে কী করার জন্য, করুণা বর্ষণ করার জন্য। তো সেই ধরনের মেন্টালিটি যে আমি গুরু এবং কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য যাচ্ছি, কিন্তু সেটাতে যদি সূক্ষ্মভাবে ইন্দ্রিয় তৃপ্তির যদি বাসনাও আছে, সেদিকেও আবার কী রাখতে হবে, খেয়াল রাখতে হবে। অনেক সময় যে বলেছে ইয়াং মেয়েরা থাকে, তো বুড়ো মা একটা আছে, তারপর ছোটো ভাই আছে, ওইটার সাথে কথা না বলেও শুধু মেয়েটাতে ক্লাস 8-এ পড়ে শুধু ওর সাথে কথা, কেন ওকে একটা বই দিতে হবে। এই ধরনের বিষয়গুলো বাইরের লোক যেহেতু জনধারণা আছে, মনে করবে যে ছেলে আর একটা মেয়ে, তো কীভাবে ওই মেয়ে, ওই ছেলেটা যুবতী ছেলে, যুবক ছেলে যুবতী মেয়ের প্রতি আসক্ত হবে। সেজন্য কী করা, হ্যাঁ, ওই সিনিয়রগুলোকে দিয়ে ওদেরকে কী করা, প্রচার করা, মানে পরিবেশ পরিস্থিতি বুঝতে পারা। ইংরেজি বেশি অনেক সময় দেখা যাবে ওদের অল্টারে আগে লক্ষ্মী দেবীর ছবি আছে উপরে, তারপরে নিচে আছে কৃষ্ণের ছবি, বা সবার উপরে হচ্ছে লোকনাথ বাবা,
এরপরে হচ্ছে কি বিভিন্ন দেবদেবী ছবি, এরপরে হচ্ছে কৃষ্ণ ছবি। আপনি সেখানে গিয়ে সরাসরি কারেকশন করা শুরু করে দিন। হ্যাঁ, আপনারা জানেন না আপনারা নরকে যাবে। ডিলিং শুরু হয়েছে করতে হবে কি কি, ধন্যবাদ দিতে হবে। হ্যাঁ, মাইল দিবে, গালি দেবে, হ্যাঁ ধন্যবাদ, হরে কৃষ্ণ। আমাদের একটা লোক বলছে, তোরা পুরো দেশ শেষ করে দিয়েছিস, তোরা ইসকন মানুষের ইয়াং ইয়াং ছেলেগুলোকে ধরে ধরে নিয়ে যাচ্ছিস, তো আমরা কি বলবো। আর পাড়ার সমস্ত লোকগুলো আমাদের দিকে তাকিয়ে আছে, আর ওই বুড়োটা আমাদেরকে গালি দিচ্ছে। তখন আমরা একজনের দিকে তাকাচ্ছি, আর ওনাকে বলছি হরে কৃষ্ণ, আরেকটা গালি দিচ্ছে, আবার বলছি হরে কৃষ্ণ। কি বলবো ওনাকে, কিছু বলার আছে? বলছে হরে কৃষ্ণ। এইভাবে পাশ কাটিয়ে কাটিয়ে একদম লাভ করতে গিয়ে ওখান থেকে এক ঘরের থেকে প্রচার শুরু করে দিলাম। এদিকে উনি ওনার বাকওয়াজ চালাচ্ছে, আর এদিকে আমরা প্রচার করছি। তো আরেকজন লোক বলছে, আপনাদের থেকে বই নিতাম না, কেন বইটা নিয়েছি জানেন? হ্যাঁ বলুন। আমরা বলছি, মরিচ বিহারি যদি আমাদের কাছে আছে, আমরা বৈনিক বংশ একটা কথা আছে, আমরা কাউকে ফেরত দিই না, কিছু না কিছু নিই। ওই যেমন লেসিটা বিহারি আছে, মেয়েদের এগুলো না লাগলে ওরা একটা দুটো নেয়। তো তেমনি এই বইটা যে আমাদের আকর্ষণ করছে সেটা নয়, তারপরে নিলাম, আপনারা যেহেতু কষ্ট করেছিলেন, আমি থ্যাংক ইউ, হরেই বল, হরে কিছু দিয়ে চলে আসলাম। তা আমরাও বুঝতে পারছি, বুঝে নাও না বুঝে নাও। প্রভাত বলছেন ধর্ম মানে কি, এখানে বিশ্বাস। পাদ্রির সাথে কথা বলছে, হোয়াট ইজ রিলিজিয়ান, রিলিজিয়ান মিনস এখানে বিশ্বাস থাকতে হবে, পাদ্রি বলছেন। তো শিল প্রভাত বলছেন না, রিলিজিয়ান মিনস বিশ্বাস থাকতে হবে এরকম নয়। তুমি আগুনে হাত দাও, বিশ্বাস করো আর নাই করো, তোমার হাত পূর্বে পূর্বে কিনা, পূর্বে। বিষ খাও, পূর্বে কিনা। তুমি সাপ একটাকে ধরো, সাপের ধর্ম হচ্ছে কি, ফুল ফুটিয়ে দেয়, কামড় দিয়ে দেয়, সে কি তার কার্যটা করবে না? সে কি তার ধর্ম থেকে বিচ্যুত হবে? ইউ বিলিভ অর নট, তুমি বিশ্বাস করো না বিশ্বাস করতে গেলে। তো আমাদের পরিণাম যদি তুমি করবে সেটাতেও কাজ হবে, তুমি না করবে সেটাতেও কাজ। যদি তুমি একটু করে করো, জানো আর না জানো, তুমি জেনে নাও আর না জেনে নাও, গ্রন্থটা নিয়েছো, তোমার বংশে কেউ না কেউ করতে হবে, এটা হচ্ছে আমাদের জানা, ঠিক আছে, ঠিকই না? এরপরে সন্তুষ্ট রাখার চেষ্টা করা, এরপরে হার্ট টাচিং পয়েন্ট, হৃদয়ে স্পর্শ কীভাবে করবে, হ্যাঁ, ওষুধ নদীর সাথে তাল মিলানো, ওই খুব খারাপ অবস্থা। হ্যাঁ, তো এভাবে আমাদের দিন করতে হবে। আর আমরা ওদেরকে কি বলবো সেটা নিয়ে সবসময় আমাদের কি থাকে, আমরা ওদের কাছে যাবো, এরকম বলবো, দরজা খুলবে, হরে কৃষ্ণ, আমি এসেছি কর্মিতায় মন্দির থেকে, আমি ব্রহ্মচারী সফল আজীবন। তো আমাদের গ্রন্থ ম্যারাথন ফেস্টিভ্যাল হচ্ছে 10 দিন ধরে। তো আমরা এসেছি আপনাদের কাছে, আপনারা যদি আমাদের থেকে কিছু বই কিনে আমরা একটা আইএফের জন্য গাড়ি কিনতে পারবো, এরকম কে বই নিবে আমাদের থেকে? হ্যাঁ, ওদের কি বলতে হবে, এই বইগুলো পড়লে আপনারা ভগবানের ধামে চলে যাবেন। ও ধানে এগুলো ঢুকবে না, এগুলো এদিকে ঢুকবে, এদিকে বেরিয়ে যাবে, মাথার উপর দিয়ে চলে যাবে। কি বলতে হবে? হ্যাঁ হ্যাঁ, উপগত দাম ছিল না, ওর কাছে মেইন হচ্ছে স্বর্গটা। যদি বলেন যে আপনি স্বর্গে যাবেন, আমার ঠিক আছে, তাও ঠিক আছে, ভগবত দাম দাম এসব কি, কে বলেছে কোথায় স্বর্গ কোথায় নরক, এই দুনিয়াতে হচ্ছে সব কিছু। হ্যাঁ, আবার অনেক ফিলোসফি আছে, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, মরে গেলে সব শেষ। হ্যাঁ, তো সেই জন্য কি বলতে হবে, ও কিসের সাথে পরিচিত, ও দুঃখের সাথে পরিচিত, প্রত্যেকটি ব্যক্তি দুঃখের সাথে পরিচিত, প্রত্যেকটি ব্যক্তি অ্যাস্ট্রেসের সাথে পরিচিত, ঠিক না? প্রতিটা ব্যক্তি মনকে চিনে, প্রতিটা ব্যক্তি প্রভার্টির সাথে যুক্ত, দারিদ্রতাকে চিনে সবাই। ওদের যে পরিস্থিতি সমূহে ওরা আছে, ওরা দুঃখ পাচ্ছে, সেই পরিস্থিতি সমূহকে কি করতে হবে, কাজে লাগাতে হবে। এগুলোর উপরে হচ্ছে প্রিচিং। ক্লিয়ার? এটাই হচ্ছে প্রিচিং। এটা বলুন, আপনি কি চান আপনার এই দুঃখজনক পরিস্থিতি থেকে উদ্ধার হতে? একটু বলুন, ও একটু চিন্তা করবে, আরে কি বলে, সত্যি তো দুঃখে আছি। হ্যাঁ, আপনি কি মানসিক চাপ থেকে মুক্ত হতে চান? হ্যাঁ, কি বলে, হ্যাঁ আমি তো প্রচুর প্রেশারে আছি। তখন
গ্রামের লোকদের বলে গিয়ে বলতে হবে যে মানসিক চাপ, বললে আবার বুঝবে না। ওদেরকে আপনি কি টেনশন থেকে মুক্ত হতে চান? কারণ ওরা বিড়িকাই হচ্ছে টেনশন মুক্ত হওয়ার জন্য। ওরা বাংলাটা জানবে না কিন্তু ইংলিশটা জানবে। টেনশনটা সবাই জানে। কিসের টেনশন? বউ ভালোই টেনশন। কি টেনশন? হ্যাঁ, ওই টেনশনটা সবাই জানে, কিন্তু যদি বলেন মানসিক দুশ্চিন্তা, সেটা বুঝতে পারেন মানসিক দুশ্চিন্তা এটা আবার সেজন্য কোথায় কি বললে, কোন ওয়ার্ড বললে ও তাড়াতাড়ি সেটাকে কি করে নেবে না। আর কৃষ্ণের কাছে যদি প্রার্থনা করা হয়, কৃষ্ণ আমাদেরকে সে বুদ্ধিগুলো প্রদান করবে। যদি আমার সাধনা কি থাকে, অ্যাকশন থাকে, বলছে 2 ঘন্টা মিটিং যদি ভালোভাবে হয়, সারাদিন আর কোনো মিটিং লাগবে না। 2 ঘন্টা যদি আমার অ্যাটেনশন ঠিক থাকে, সারাদিন আর আমাকে অন্য কোথাও অ্যাটেনশন দিতে হবে না। 2 ঘন্টা যদি আমার প্রচার ঠিক থাকে, সারাদিন আমাকে আর বেশি প্রচার করতে হবে না। 2 ঘন্টা প্রচার কাকে কাকে প্রচার? নিজেকে প্রচার, ইন্টারনাল। সো কালকে আমার সাধারণ বিষয় আছে 12টার টপিক, আমরা সেখানে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আর কি ডিপলি। এভাবে যদি করি সারাদিন আমি কি থাকবো? হ্যাঁ, তো এটা চিন্তা করতে হবে। সেজন্য আমাদের বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে হবে, যেটা কৃষ্ণ আমাদেরকে কি করেছেন, দিয়েছেন। আমরা অনেকের অনেক ধরনের পলিসি আছে, অনেকে অনেক পড়ালেখা করে এখানে এসেছি, তারপর অনেকে আবার মার্কেটিং নিয়ে পড়ালেখা করেছি, অনেকে মার্কেটিংয়ের সাথে কত আমি যুক্ত আছি। আর স্কুলের সবাই মোটামুটি মার্কেটিং ম্যানেজারের দায়িত্ব যে কোনো জায়গায় নিতে পারে না, কারণ নিজেদের যে পণ্য সেগুলো স্কুল কীভাবে একটা দুঃসলা, এটা বাতাসে কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। কিন্তু একটা ভক্তের কাছে যখন যাবে, ও প্রভু দুঃসলাটা কি হয়ে গেছে, এটা তো ফোতা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এটা না, মানে এটা ঠান্ডা হয়নি, এটা হচ্ছে আলাদা একটা ইনসেন্স, দেখবেন এটা কি সুগ্রাম। তো ভক্তের মতন মার্কেটিং করবে এরকম কি আছে? কারণ সবচেয়ে দামি প্রোডাক্ট, সবচেয়ে মূল্যবান প্রোডাক্ট, সেটা কি করছে এই জড়জগতে? যে সমস্ত লোকেরা এই প্রোডাক্টের যোগ্যতা বা এই প্রোডাক্ট সম্বন্ধে জানে না, তাদেরকে পর্যন্ত এই প্রোডাক্ট কি করা আছে, দেওয়া হচ্ছে কিনা? হ্যাঁ, সো ভক্ত হাউ এক্সপার্ট, তো তার এক্সপার্টিস কোথা থেকে আসবে? সেটা যখন আমাদের বুদ্ধিমত্তাকে আমরা কৃষ্ণের সাথে কি করে দেবো, যুক্ত করে দেবো, তখন কিন্তু সেটা আসবে। হ্যাঁ, এটা আরো গভীর বিষয় না? মুড অফ বুক ডিস্ট্রিবিউশন আপনাদের থেকে একটু শুনি। এটা বলতে হবে এরকম হৃদয় থেকে, মুড, আমি কি মুডে, কি ভাব আমার মধ্যে যে আমি গ্রন্থ বিতরণ করবো, প্লিজ শেয়ার। তো আমি আর শিব আপনার পাশখানে যাচ্ছিলাম, বৃষ্টি বোর্ডে উঠছি, এটা বোর্ডে উঠছি যে এখন খাওয়া পরে দেখছি ঘোরা গ্রন্থ ডিস্ট্রিবিউশন করবো। তো ওখানে দেখছি একটা মাথা শঙ্কর বাঙালি উঠছে, হ্যাঁ, উনি যাচ্ছে ওদের স্কুল টিচার। এখন আমি ঘুরে গিয়ে তোমার পাশেই বসছি, এখন যে কোনোভাবে ওনাকে কি বলছে গ্রন্থগুলো, এবং কীভাবে তার সাথে কথা বলি, এটা অনেক সমুদ্রটা পার হয়ে গেলেন, এখনো কোনো তার সাথে কথা বলতে পারিনি। কীভাবে মানে বড় আওয়াজ বেশি, ওদের সময় সবাই উঠে গেছে, মাথা দিয়ে পাঠিয়ে গেছে, তাড়াতাড়ি এসে ওনাকে হাত ধরলাম, ওরা তুললাম, চলে গিয়ে আমার তো ব্যাগ দমটা তখন বললাম মানে আমরা আসছিলাম চর্চা মন্দির থেকে, তো আমাদের বাসে একটা ভোট করা পঞ্চমের মতন হয়, আসছিলাম। তো যদি কারণ আমাদের অনেকগুলো গ্রন্থ আছে, উনি তাড়াতাড়ি পঞ্চমের বেশি শিখে কারণ আমি দিয়ে নিয়ে গেল, আর কোনো কথা বলেনি। এটা একটা ইনসিডেন্ট, একটা ঘটনা, যে কীভাবে মানুষ, এটা রিকোয়েস্ট বলা হয় আমাদের বিহেভিয়ার, মানে আমরা ওদের প্রতি কী হয়েছি করুণা। ছিল প্রবাদ বলছেন, আমরা যদি আন্তরিক হই এবং লোকদের প্রতি করুণাপ্রবণ হই, তাহলে তারা মানুষের হৃদয়কে কী করবে, স্পর্শ করবে। বাট আমার প্রশ্নটা হচ্ছে, হোয়াট শুড বি দ্য মুড অফ আওয়ার ডিস্ট্রিবিউশন? মুড মানে কি মনোভাব নিয়ে আমি এই কাজটি করবো? ক্লিয়ার? কে বুঝতে পেরেছেন প্রশ্ন? হ্যাঁ, মাইক দিন। তো বুক ডিস্ট্রিবিউশনের সময় আমাদের প্রথম যে জিনিসটা হৃদয় ধারণ করা উচিত, সেটা হচ্ছে যে একসময় আমি যখন
জাগতিক ছিলাম তখন আমার লাইফস্টাইলটা কেমন ছিল এবং এই যেই আগবতীয় জীবনধারা সেটার সাথে যুক্ত হয়ে আমার কী ধরনের পরিবর্তন হয়েছে সেটার মাধ্যমে আমার একটা গ্র্যাটিটিউড নিতে আসতে পারে এবং তার ফলে অন্যদের প্রতি আমার একটা কারুণ্যবোধ জন্ম নিতে পারে যে আমার লাইফটা যেভাবে চেঞ্জ হয়েছে এবং আমি আরেকজনের ওরা আমার ভাই আমি ওদেরকে চেঞ্জ করে দিতে চাই ওদেরকে একটা সুন্দর জীবন উপহার দিতে চাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি ওদেরকে কিছু ওদের কাছ থেকে কিছু নিতে যাচ্ছি না, আমি ওদেরকে দিতে যাচ্ছি। যার কারণে আমার সবসময় আলাদা একটা কনফিডেন্স থাকা উচিত যে আমি ছোট নই, আমি তাদেরকে দিতে যাচ্ছি, তা আমি উদার। এ ধরনের মুড নিয়ে বুক ডিসক্রিপশন করা উচিত। হরে কৃষ্ণ। হরি বল। তো যেহেতু আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মুড এবং তো আমাদের বুক ডিসক্রিপশনের মুডটা কী হওয়া উচিত আমরা সকলে একসাথে দেখি। আর যাদের এখন মুড ক্রিয়েট হয়নি তারাও যাতে মুড ক্রিয়েট করতে পারে। হ্যাঁ বলুন একটু। কৃষ্ণ শুধু আমাদের নয়, প্রত্যেক ব্যক্তির সাথেই তিনি আদান প্রদান করেন। তাই আমরা ওদের কাছে গ্রন্থ নিয়ে যাওয়ার মাধ্যমে তাদের কৃষ্ণের মহিমা কীর্তনের সুযোগ প্রদান করি। এক্সাম্পল গোপীদের মনোভাব। হ্যাঁ, কৃষ্ণ শুধু আমাদের নয় প্রত্যেক ব্যক্তির সাথে তিনি কি করেন, রেসিপ্রোকেট করেন। সেজন্য সবাইকে কৃষ্ণের কাছে কি করে দেয়া, কৃষ্ণের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয়া। বা তো আমরা যখন এই গ্রন্থগুলো নিয়ে যাই সেগুলো কার মেসেজ, কৃষ্ণের মেসেজ না? তো আমি এর মাধ্যমে কি কার্যটা সম্পাদন করছি? হ্যাঁ, এই গ্রন্থগুলো পড়ে ওরা কার সম্বন্ধে জানবে, কৃষ্ণ সম্বন্ধে জানবে। তো যদি আমি কৃষ্ণকে সেখানে নিয়ে যাচ্ছি, কৃষ্ণকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কি কার মনোভাব, গোপীদের মনোভাব। গোপীদের মনোভাব কিরকম, সকলেই কি করুক, কৃষ্ণের সেবায় যুক্ত হোক, সকলেই যাতে কৃষ্ণের সেবা করতে পারে এবং সকলেই যাতে কৃষ্ণকে সেবা করে এবং কৃষ্ণ সেবা করে কৃষ্ণ প্রেমের আনন্দ কি করতে পারে, আস্বাদন করতে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে গোপীদের মনোভাব। তো সেই গোপীদের মনোভাব নিয়ে আমাদেরকে কি করা উচিত, সকলকে কৃষ্ণকে দেয়া যে মনোভাব। যেমন আমরা জানি গোপী, সখী, মঞ্জুরি, রূপমঞ্জুরি বা রূপ গোস্বামী। রূপ গোস্বামীর পরে যারা ইসকনে এসেছেন তারা সকলে হচ্ছেন আমরা রূপ গোস্বামী বাদে মনোভাব। তো আমাদের পূর্বতন আচার্য পর্বতের মুডটা কি, যেমন সকালে ছিল ভক্তি বিনোদ ঠাকুরের মুড আলোচনা করা হয়েছে, তারপর ভক্তি সিদ্ধান্ত শস্যই ঠাকুরের মুড আলোচনা করা হয়েছে, ছিল প্রভুপাদের মুড নিয়ে আলোচনা করা হয়েছে, হয়েছে কিনা? তো প্রত্যেকের মুড কি, কৃষ্ণকে অন্যকে কি করা, দেয়া। তো সেই মুড নিয়ে যখন আমরা যাব তখন যে এন্টি এলিমেন্টস গুলো আছে যেগুলো কৃষ্ণকে আরো প্রিয় করে দেওয়ার পরিবর্তে আরো অপ্রিয় হয়ে যায়, সেই জিনিসগুলো কি করা এমনিতেই চলে যাবে। হ্যাঁ, যদি আমরা আমাদের রাইট মুডটা যদি আমরা লালন করতে পারি, কৃষ্ণকে ওদের কাছে দিতে যাচ্ছি। তো কত করুণাপরায়ণ এবং কত করুণাপরায়ণ আমাদেরকে হতে হবে। এই তানন্দ প্রভু কি বলেছেন, হ্যাঁ, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি আমারে কিনিয়া লহ ভজ গোর হরি। ওয়াসারম্যান ধোপাকে বলছে, ও ভাই তুমি কাপড় ধুচ্ছ, তুমি একটু হরিনাম করো। বলতে আমি হরিনাম করলে আমার কাপড় কে ধুবে? বলছে তুমি আমাকে কিনে নাও, আমি তোমার সমস্ত কাপড় দিয়ে দেবো, তুমি শুধু একবার হরি করো, একবার। হ্যাঁ, আমরা কি একবারও না? আবার সবাই স্পিরিচুয়াল অ্যাকাউন্ট কিন্তু বাড়ছে, জানেন তো? একবার হরির নামে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তো যারা হরি বল এনথুজিয়াস্টিক দিচ্ছেন তারা অ্যাকাউন্টটাতে খুব ভালো একদম বোনাস জমা হয়ে যাচ্ছে। আর যারা ফাঁকি দিচ্ছেন, সবার সাথে শুধু ঠোঁট মিলাচ্ছেন, তো তাদের অ্যাকাউন্ট তো কি হবে, লাগছে বাড়ছে অ্যাকাউন্ট, কিন্তু সেখানে এমটি ক্যাপসুল। হ্যাঁ, সো হরিবল দেওয়াটা কিন্তু কি নয়, এটা কষ্টের কাজ। হ্যাঁ, হরিনাম করা তো কষ্টের কাজ। আমাদের মূর্তিমান প্রভু সকালে বলছেন, ভাই এই জগতে দেখলাম আমি ব্যায়াম করতেছি, উনি বলতেছে ব্যায়ামের থেকে কঠিন কাজ হচ্ছে হরিনাম করা। তো আমি বলছি ওনাকে, ভাই ঠিক বলেছেন, হরিনাম করা ঠিক, আসলেই ঠিক নাকি? এটা সকালে বোঝা যায় যুদ্ধটা কিরকম। হ্যাঁ, এখন আমরা সবাই তরতাজা, সবাই স্ট্রং। সেজন্য কলি এবং মায়ার প্রভাব থেকে মুক্ত থাকার জন্য এনথুজিয়াস্টিকলি হরিনাম করতে হবে। কেমন? দেন অ্যাকাউন্ট কি হবে, একবার হরিনামে যত পাপ করে আপনি এটা প্রচার করতে পারবেন না, এটা টপ প্রচার হবে।
কেন আপনার ভিতর থেকে হরিনাম বের হয় না? ওই যে ওদিন বললাম এরকম এরকম হচ্ছে chant holy name and be happy, পুরো একটা লেকচার, সবাই সুখী হন, দর্শক সারিতে সবাই সুখী, আর পাঠক পাঠ দেওয়ার পর অসুখী। কেন এরকম? তো প্রশ্ন করছে, প্রভু আপনি আমাদেরকে প্রবচন দিলেন, আমরা হরিনাম করে সবাই এনথুজিয়াস্টিক, কিন্তু আপনাকে দেখছি একটু এনথুজিয়াজম মনে হয় কমে গেছে আপনার মধ্যে। তো ওকে ডেকে বলছে, তুমি আগে হরিনাম করো, এরপর আমার কাছে আসবে, আমি তোমাকে বুঝিয়ে দেবো, 2 বছর হরিনাম করো, এরপর তুমিও বুঝবে। এটা মানে কি? তুমি এখন হরিনাম করো, 2 বছর পরে বুঝবে হরিনামের জ্বালা কি, নাকি? আমাদের প্রিচিংটা অনেকটা এরকম না? এরকম কি না? ইয়েস অর নো? ইয়েস। কেন? আমরা বলছি চ্যান্ট হোলি নেম, কেউ পাঠে বসে ঘুমাচ্ছে, তা আমি ওকে বলছি তুমি ঘুমাচ্ছ কেন, একদম ওকে একটা বোম মেরে দিলাম। এরপর যখন আমার ক্লাসে, তখন আমি তো ক্লাসে বসে ঘুমাই, তখন যদি আমার কাছেও একটা বোম আছে তখন কেমন লাগবে? সেই জন্য আমরা হরিধ্বনি দিব কিসের জন্য? যাতে কেউ কিনা হয় কলি এবং মায়ের দ্বারা প্রভাবিত না হয়। আর এই সিদ্ধান্তগুলো যদি আমাদের হৃদয়ে কিনা হবে, এস্টাবলিশ না হবে, আমরা শত প্রচার করলেও মানুষের হৃদয় কখনো কি হবে না, চেঞ্জ হবে না। সেই জন্য আগে কবিদের মনোভাব আমার কাছে এসেছে কিনা, দেন অন্যদেরকে আমরা সেটা দিতে পারবো। হরিনাম করতে পয়সা লাগে না, হরিবল দিতেও পয়সা লাগে না, কিন্তু হরি বলে আমরা শান্ত হয় না। ঘটনা কি? মাথা বন্ধ হিসাব কিছুই মিলে না, ঠিক কি না? যাই হোক, মুড অফ ডিস্ট্রিবিউশন, হ্যাঁ একজন পড়তে পারেন। যদি আপনি রসিক ভক্ত হতে চান, এবং নিত্যলম্বভাবে কৃষ্ণ প্রেমের রস আস্বাদন করতে চান, তাহলে সংকীর্তনে যেতে পারেন। এক্সাম্পল, সংকীর্তনে যেতে হবে রাধারানীর মনোবল। রসিক, রসিক ভক্ত প্রেম আস্বাদন করতে চান, কৃষ্ণ প্রেম রস আস্বাদন করতে চান, ঠিক আছে, সবাই কৃষ্ণ প্রেম রস আস্বাদন করতে চায় নাকি? তো বলা হচ্ছে তাহলে কি করতে হবে? সংকীর্তনে যেতে হবে। কিরকম? হ্যাঁ, আমি কৃষ্ণ প্রেমের রস আস্বাদন করতে চাই, তো আমি সংকীর্তনে জানবো, তাহলে সেটা কিভাবে হয়? বলা হচ্ছে একটা বই আছে কৃষ্ণের উপর। তো রাধারানী যখন দেখেন কৃষ্ণ কোনো বিশেষ গোপীর নাম কি করেছেন, মুখ দিয়ে উচ্চারণ করেছেন, সাথে সাথে রাধারানীর মুখটা এরকম যে, ও কৃষ্ণ তোমার নাম উচ্চারণ করেছে, আমি তোমার চরণ সেবা করতেও প্রস্তুত আছি, তুমি শুধু চলো, তুমি কৃষ্ণকে একটু সেবা করবে। কেন? কারণ কৃষ্ণ তোমাকে পছন্দ করেছে, কৃষ্ণ তোমায় কি করছে, লাইক করছে, কৃষ্ণ তোমাকে চাই। শুধু এটা এই হচ্ছে মুখ। বাস্তবিক পক্ষে কি কৃষ্ণ কিরকম? কৃষ্ণ চান এই জগতের সমস্ত লোকগুলো ভগবত ধামে ফিরে যাক? চান কি না? কৃষ্ণ যদি চাইবেন না, তাহলে চৈতন্য মহাপ্রভু কেন এসেছেন এই জগতে? হ্যাঁ, অকাতরে কৃষ্ণ প্রেম কি করার জন্য? বিতরণ করার জন্য কিনা? যেমন সমস্ত অবতারে তিনি অস্ত্র ধারণ করেছেন, কিন্তু এই চৈতন্য বা গৌর অবতার ছাড়া। এবং নিত্যানন্দ প্রভু ওনাকে মনে করিয়ে দিচ্ছে, প্রভু আপনার এই অবতার কিন্তু অস্ত্র ধারণ নয়, যারা দেখো, হ্যাঁ যারে দেখি তারে কবে, হ্যাঁ দন্ত তৃণ ধরি আমারে কিনিয়ালো বজ গৌর। তাই নিত্যানন্দ প্রভুর মাধ্যমে তিনি সমস্ত জগতে, হরিদাস ঠাকুরের মাধ্যমে তিনি সমস্ত জগতে কৃষ্ণ প্রেম কি করেছেন? যোগ্যতা আছে নেই সেটা বিচার করেননি, তিনি কৃষ্ণ প্রেম দিয়েছেন। তাহলে হোয়াট ইজ দ্য মুড অফ কৃষ্ণ? হ্যাঁ, রাধারানীর মুডটাও কি? তো এই জগতের সমস্ত ইন্সপিরেশন যে আমরা হৃদয়ে যদি আমরা উৎসাহিত থাকি, তাহলে আমাদের হৃদয় থেকে আমরা অন্যদেরকে উৎসাহ বা অনুপ্রেরণা প্রদান করতে পারবো। ফার্স্ট অফ অল আমরা হৃদয়ে অনুপ্রাণিত কিনা, আমরা হৃদয়ে কনভিন্স কিনা আমাদের হৃদয় থেকে, সেই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট। তখন আমরা অন্যদেরকে কি করতে পারবো, কনভিন্স করতে পারবো। মাতাজি এই বইটা নিন, খুব ভালো, প্রভু এই গ্রন্থটা নিন, আপনার সমস্ত স্ট্রেসগুলো কি হয়ে যাবে। আগে দেখতে হবে আমার স্ট্রেস রিলিজ হয়েছে কিনা।
তখন রাইট মুড আমাদের মধ্যে উঠে আসে। তখন আমরা যে রাধারানীর মুড, সেই মুড নিয়ে আমরা কৃষ্ণ সেবা করতে পারবো, যেটা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। হ্যাঁ, কার গায়ে অঙ্গকান্তি? রাধারানীর অঙ্গকান্তি। মুড কার? রাধারানী। রাধারানীর মুড নিয়ে চৈতন্য মহাপ্রভু এই জগতে এসেছে। তাহলে চৈতন্য মহাপ্রভু মিশন এবং শিল প্রভুপাদের যে প্রচারধারা একদম চৈতন্য মহাপ্রভু যেভাবে শিখিয়ে গেছেন সেভাবে। আপনারা যখন আরো প্রিচিং এর উপর যে কোর্সগুলো আছে সেগুলোতে যখন যাবেন তখন বুঝতে পারবেন চৈতন্য মহাপ্রভুর যে প্রিচিং এর স্টাইল আর শিল প্রভুপাদের প্রিচিং এর স্টাইল, এখানে কোনো পার্থক্য নেই। শিল প্রভুপাদ শুধু কি করেছেন, স্থান কাল পাত্র অনুসারে সেগুলোকে বিতরণ করেছেন। সেজন্য আমরা যদি রসিক ভক্ত হতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে? সংকীর্তন আন্দোলনে যেতে হবে। না যেও উপায় নেই, আবার টেকনিক না শিখেও উপায় নেই। সেজন্য বৃহৎ মৃদঙ্গ সেমিনার, ঠিক আছে? হ্যাঁ, সবচেয়ে বড় প্রবলেম। সো সকালে আলোচনা করা হয়েছে না, আমরা কি বই বিক্রেতা? হ্যাঁ, কালকে গীতা করছে প্রোগ্রাম হচ্ছিল, এখানে একটা প্রভু, একটা মাতাজি বলছিলেন যে আমাকে আমার স্বামী বলে, আমার পুত্র বলে, আমার মেয়ে বলে, আমরা এখন বড় হয়েছি, তুমি বই বিক্রি করছো। হ্যাঁ, তো মাতাজি যদিও বা এই ধরনের ট্রেনিং পায়নি, তথাপি তিনি সুন্দর উত্তর দিয়েছেন, এটাকে কখনো বই বিক্রি বলবে না, এটা আমার গুরুদেবের সেবা। একটু আমার শুনে খুব ভালো লাগলো যে না, আমার লেখার সাথে মিলে যাচ্ছে। রেডি করছে। তা আসলে কি আমরা কি বই বিক্রেতা, বুক সেলার? আমরা কি কি করছি? আমরা যারা ইসকনের ভক্ত হয়েছি, আমাদেরকে গুরু মহারাজ নাম প্রদান করেছেন, কি নাম? অমুক দাস। আর চৈতন্য মহাপ্রভু শিল প্রপাতকে জিজ্ঞেস করা হতো একবার, প্রপাত আপনি কে? শিল প্রপাত, আমি হচ্ছে কৃষ্ণের দাস। এটা বলার পরে শিল প্রপাত কিছুক্ষণ পরে বলছে, না, আমি হচ্ছে কৃষ্ণের দাসের 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 অনুদাস। শিল প্রপাত উনি জানতেন এইভাবে আমরাও নিজেদেরকে দাস কি করবো, বলছে দাস হওয়ার অহংকারটাও কি অনেক বড়। চৈতন্য মহাপ্রভু কি করেছেন? এইভাবে দাস দাসের অনুদাস, গোপী বরত পদে কমল দাস ও দাসানো। চৈতন্য মহাপ্রভু কিভাবে বলে গেছেন, আর শিল প্রপাত সেটাকে বেস করে তিনিও বলেছেন আমি হচ্ছে এরকম। তাহলে এই যে বুক ডিস্ট্রিবিউশন, অন্যকে কৃষ্ণকে দিতে যাওয়া, সেটা কোনো বিক্রি নয়। আমরা যখন কোথাও পাঠ দিতে যাই, সেখানে মানুষ আমাদেরকে টাকা দিয়ে নিয়ে যায়, ওরা অনেক টাকা খরচ করে একটা প্রোগ্রাম অর্গানাইজ করে, প্রসাদ অ্যারেঞ্জ করে, ঠিক কিনা? তাহলে কি এখানেও কি আমি স্পিরিচুয়াল জ্ঞানগুলো বিক্রি করছি? হ্যাঁ, বিক্রি করছি না, বিক্রি করছি না। ওরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে কিসের জন্য? মানুষকে কৃষ্ণ সম্বন্ধে জানার জন্য বা কৃষ্ণ সম্বন্ধে শোনার জন্য কি করে দিয়েছেন? সুযোগ তৈরি করে দিয়েছেন, ঠিক ঠিক না? তো ঠিক তেমনি এই যে গ্রন্থ বিতরণ, সেটা হচ্ছে একটা কনফিডেন্সিয়াল সেবা, অনেক গুচ্ছ। আমরা ওদের কাছে বিক্রির জন্য যাচ্ছি না, আমরা ওদেরকে কৃষ্ণ সেবার সুযোগ প্রদানের জন্য যাচ্ছি, যেটা কোনো টাকা দিয়ে কিনা যাবে না। তো যখন আমরা নতুন নতুন গ্রন্থ ডিস্ট্রিবিউশনে যাই, মানুষ যখন আমাদেরকে এভাবে কথাগুলি বলে, তখন আমাদের কাছে এগুলো কি মনে হয়? হাস্যকর না, দুঃখজনক। কিন্তু যখন গ্রন্থ ডিস্ট্রিবিউশন করতে করতে অনেক আমরা পূরণ হয়ে যাই বা অনেক দিন হয়ে যায়, এইসব কথাগুলো শুনতে শুনতে মাইন্ডে কনভিন্স হয়ে যায়, তখন কি হতো, সে পুরো কাহিনী বলবে। তো এখন যদি আমাদেরকে কোনো কেউ বলে, বেঁচে আছি 4-5 বছর, বেঁচে থাকা অবস্থায় কেউ যদি বলে প্রভু আপনাদের ইসকনের সম্বন্ধে সব ভালো লাগে, কিন্তু একটা সমস্যা, তখন আমরাই ওদেরকে বলে দিই সমস্যা এটাই তো, মাকে খেতে দেয় না, বাবা শ্রাদ্ধ করে না, হ্যাঁ, মায়ের হাতে রান্না খাই না, এটাই তো প্রবলেম না? তখন ওরা বলে হ্যাঁ হ্যাঁ এইগুলো হচ্ছে প্রবলেম। কিন্তু আমরা যখন প্রথম শুনতাম কিরকম লাগতো, একটা মানে খুব কি ইসকন এইসব এরকম বলে, কি দুঃখ পায়, কষ্ট লাগে নাকি? হ্যাঁ, কিন্তু যখন এগুলো শুনি, প্রপার ট্রিটমেন্ট আমরা পেয়ে যাই, তখন আমাদের কাছে এগুলো আর কঠিন মনে হয় না। মনে হয় কি না? হ্যাঁ, তো যতই আমরা দিব, মোর ইউ গিভ অ্যান্ড মোর ইউ গেট। যতই তুমি দিবে তত তুমি কি লাভ করবে? কৃপা লাভ করবে, যত বেশি দিতে পারে। বলা হয়েছে রাধাষ্টমীর দিন না নন্দ উৎসবের দিন আমরা বুক ডিস্ট্রিবিউশন করেছি, জন্মাষ্টমী উপলক্ষে
বলছে কেউ যদি আজকে একটা বই কৃষ্ণ বই দিতে পারে তবে সে 20 ধাপ এগিয়ে যাবে। ভগবত মুক্তির পথে 20টা সিঁড়ি কি হয়ে যাবে, পার হয়ে যাবে। তখন একজন বই হিসাব করছেন, ও আমি তো আজকে দিনে 2টা কৃষ্ণ বই আমি ডিস্ট্রিবিউশন করেছি, তাহলে আমার 40 ধাপ কি হয়ে গেছে, এগিয়ে গেছে। হ্যাঁ, তো মরিউ গিভ মরিউ গেট। তো আমি সবচেয়ে সুন্দর এবং আশ্চর্যজনক একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার অভিজ্ঞতায় যতগুলো ভক্তের গ্লোরিয়াস ডেথ বা গ্লোরিয়াস যে ফাইনাল যে সিচুয়েশন, যেটাকে আমরা মৃত্যু বলি, যতগুলো ভক্তের গ্লোরিয়াস মৃত্যু আমরা দেখেছি, ওই প্রত্যেকটি ভক্ত হচ্ছে কি বুক ডিস্ট্রিবিউটর। অনেক বেশি বেশি, যে মুক্তিযুক্ত স্বামী মহারাজ, তারপর হচ্ছে অষ্টক কৃষ্ণ প্রভু, মানে আমরা যাদের মৃত্যুগুলো দেখেছি, হ্যাঁ, তো শিল প্রপাত ওনাদের কথা বলতেই হয় না। তারপর গৌরগোবিন্দ স্বামী মহারাজ, ওনার অনেক গ্রন্থ আছে। তো এইভাবে কৃষ্ণের মেসেজ যারা প্রচার করে তারা কি করবে, কিন্তু যারা গ্রন্থ প্রচারক তারা এই যে কৃষ্ণময় যে মৃত্যু সেটারও এক্সাম্পল সেট করে যেতে পারে। তো আমরা কোনো অবস্থায় এটাকে এড়িয়ে যেতে পারবো না যদি আমরা প্রিয় হতে চাই। এই যে ছোট ছোট সিদ্ধান্তগুলো উঠে আসছে, যদি আপনি রসিক ভক্ত হতে চান তবে আপনাকে কোথায় যেতে হবে, সংকীর্তনে যেতে হবে। হ্যাঁ, অধ্যেষ্টা সর্বভূতা নামে একটা শ্লোক আমরা পড়েছি। হ্যাঁ, সমদর্শী হতে হবে। তো সমদর্শী আপনি কিভাবে হবেন আমরা একটু পরে দেখবো, একটা শ্লোক আছে। তো এটা হচ্ছে বিষয়, কি বলেছি, হ্যাঁ, যত বেশি আমরা দিব তত বেশি পাবো। আর এত বই দেব আর এত বই পাবো, আমাদের যখন মৃত্যু হবে না তখন সেখানে ওই ভূম বৃন্দাবন, তারপর হচ্ছে ওই রাধাকুণ্ডের জল, হয়তো কোনো একজন ব্রজবাসী আসবেন, সমস্ত ভক্তরা কীর্তন করবে, হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ এভাবে গাইবে। তারপর গাইবে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন এইভাবে যখন আমরা মৃত্যুবরণ করবো তখন আমাদের চারপাশে এরকম একটা পরিবেশ তৈরি হবে, ঠিক কি না? এই ধরনের মৃত্যু কারা কারা চান? গ্লোরিয়াস ডে। কলা খাবেন? খাবো। টাকা দেবেন? না। হবে?